আমি মরে গেল আপনার কথা মনে করবো। আবার হোলা নাই, নাই নাই, আত্মীয় স্বজন নাই, চাষা নাই, আমার খালি 3টা ভাইয়া। আমি আজ যাও খুলতাম না, বন্ধের ঘোষণা দিয়ে খুলি কিলি গিয়া এদের এরা কয় তুই গোয়ার না করলে ইউটিউবের লোকেরা তোর হিসেবে হেরে দেবো, যাইব গিয়া। এলে গিয়ে আমি কষ্ট করে খুলি। এটা হচ্ছে আমার বড়ের কথা। সামনে দিয়ে কই আপনারা জান গিয়া, কিন্তু হিসে দিয়ে কই আমি আরেকটা। আমি জানি আপনারা হেরে গেলে কিছু কিছু প্রশাসনের লোক আমার এটা সাহায্য করবো না, টিয়া বান্ডিলের কাছে হেরে যাইব। আমার 1 কোটি 20 লাখ টাকার সম্পদ যদি একারে 20 লাখ টাকা নিয়ে দেয়, হে অবশ্যই উল্টিয়ে দেব। এটা আমি ভালো করে জানি এই দেশের বাইচা হিসাব। আমি চাই আপনারা যখন কইছেন যাইবেন, দেখে না গেলে অন্তত 10 জন লোক যাইবেন, যে হেরে বাইসে দেখতে পারবে যে অবশ্যই হেরে আইছে। এই নষ্টের মূল আয় বাড়ছে। আমার বাপ দাদার সম্পত্তি আপনারা যত তাড়াতাড়ি আর মেয়ে দিবেন, এটাই একবার কথা। গরিবের হোটেলে হাতির পা, দেখেন কে চলে এসেছে ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে। এই দেখেন, আরে বাবা দেখতে অমিতাভ বচ্চনের মতো লাগে। দেখেন অমিতাভ বচ্চন, হ্যাঁ অমিতাভ বচ্চন, গরিবের অমিতাভ বচ্চন। দেখেন আসলে তো ভাইরাল মিজান ভাইয়ের দোকানে কিন্তু এরকম। প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমানে ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেল বন্ধ আছে। কি কারণে বন্ধ হলো? গত রাতে ভাইরাল মিজান ভাইয়ের হোটেল ভাঙচুর করা হয়েছিল। সে কারণে কি বন্ধ আছে? আসলে না, তার জরুরি কাজে তিনি বাড়ি গিয়েছে। এই সুযোগে তার পাশে খালাতো ভাই পরিচয় দিয়ে হোটেল খুলেছে। সেই দোকানে এখন রমরমা ব্যবসা চলতেছে। দেখেন, খাবার দিয়ে পারতেছে না। ভাইরাল মিজান ভাই 1 পিস গোশ দিলেও তার খালাতো ভাই পরিচয় করা সেই হোটেলে দিচ্ছে 2 পিস। আসলে বিষয় এরকম, তার গোশের সাইজ কিন্তু ছোট, ভাইরাল মিজান ভাইয়ের গোশের সাইজ অনেক বড়। আর এখানে কিন্তু যত কাস্টমার দেখতেছেন এগুলো সবই মিজান ভাইয়ের হোটেলের। মিজান ভাইকে পাচ্ছে না, সে কারণে পাশের দোকানের থেকে সিরিয়াল দিয়ে খেয়ে যাচ্ছে। এই সুযোগে 100 টাকায় দিচ্ছে 2 পিস গরুর গোশ, পাশাপাশি আনলিমিটেড ভাত এবং সবজি। আপনারা তো এটা সবাই জানেন, আমরাও জানি, কারো ভালো কেউ দেখতে পারে না। তাই মিজানের কপালে কি আছে আমরাও জানি না। মিজান ভাইয়ের দোকানে যত কাস্টমার দাঁড়িয়ে আছে, সেই কাস্টমারগুলো এভাবেই ডেকে ডেকে নিয়ে আসতেছে তার এক কর্মচারী। আমরা সবাই জানি দূর দূরান্ত থেকে মানুষগুলো যখন আসে তাদের পেটে আসলে ক্ষুধা থাকে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পাশের দোকান থেকে খেয়ে যাচ্ছে তারা পেট ভরে 100 টাকায়। এই সুযোগ কাজে লাগাচ্ছে তার আপন খালাতো ভাই না হলেও পরিচয় দিয়েছে তার খালাতো ভাই। তো আমরা সবাই দোয়া করব মিজান ভাইয়ের জন্য, তিনি খুব শীঘ্রই এসে তার হোটেল খুলবে ইনশাল্লাহ। আর এখানে যত কাস্টমার আসে জানি না তারা কে কি বলে, কিন্তু মিজান ভাইয়ের মতো খাবার সুস্বাদু এখানে হয় না, অনেকেই সে কথা বলেছে। আসলে যে যাই বলুক না কেন, মিজান ভাইয়ের মতো ভালো মানুষ হয় না। তিনি মানবতার এই হোটেল খুলে ভাইরাল হয়েছে, এটা কারো সহ্য হচ্ছে না, তাই রাতের আধারে তার দোকানে ভাঙচুর করা হয়েছে। তার যে কর্মচারী ছিল তিনি বলেছিল যে 50,000 টাকা চাঁদা চেয়েছিল। আসলে এটা কতটুকু সত্য আমরা জানি না। তো সবাই দোয়া করব ইনশাল্লাহ। এত ভালোবাসা তিনি কোথায় রাখবে জানি না। এই ভালোবাসা কতদিন থাকবে ভাইরাল মিজান ভাইয়ের? দিন ভর তার দোকানের সামনে এরকম মিডিয়ারা সারা দিন থাকে এবং পাশাপাশি দূর দূরান্ত থেকে কাস্টমার এসে একবেলা খাওয়ার জন্য নয়,
ভালোবাসার টানে 100 টাকায় কি পাওয়া যায় ভাই, আমরা সবাই সেটা জানি।